ওকে বন্ধু, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই ভিডিওতে আমি একটা নতুন চ্যাপ্টার শুরু করছি ইকোনমিক্সে। সো এর আগে অলরেডি অনেকগুলো ভিডিও দিচ্ছি একটা ডিমান্ড সাপ্লাই চ্যাপ্টারে। তো ওটার তো আলাদাভাবে ভিডিও আসতে থাকবেই, এবং এটার একটা নতুন চ্যাপ্টার শুরু করে দিলাম। একটা প্লেলিস্ট আমি ক্রিয়েট করে দেবো। সো ওই প্লেলিস্টটাকে অবশ্যই ফোকাস করবে এবং ফলো করতে থাকবে। তো দেখো, আজকে আমি শুরু করছি প্রোডাকশন যে চ্যাপ্টারটা আছে, প্রোডাকশন কস্ট। ওখানে প্রোডাকশনের যে পার্টটা, এই প্রোডাকশন পার্টটা চালু করছি। তো ফার্স্ট অফ অল, হোয়াট ইজ প্রোডাকশন? প্রোডাকশন মানে তোমরা জানো যে কোনো গুডস বা কোনো দ্রব্য সামগ্রী তৈরি করা। যেমন আমি চাল তৈরি করবো, ভাত খাওয়ার জন্য চাল তৈরি করবো। তো চাল তৈরি করাটাকে প্রোডাকশন। তারপরে যেমন ধরো পেন উৎপাদন করবো, পেন যে আমি তৈরি করবো, পেনটা একটা ক্রিয়েট করবো, সেটা একটা প্রোডাকশন। তো কোনো গুডস বা দ্রব্য সামগ্রীর ক্রিয়েশন, সেটা হচ্ছে প্রোডাকশন। তো ওটা তোমরা জানো, ওটা আমি কিছু বলছি না। তো এবার খেয়াল করো যে এই উৎপাদন বা প্রোডাকশন প্রসেসটা করতে গেলে আমার কী কী ইনপুট লাগবে, মানে কী কী জিনিস লাগবে, সেটাকে বলা হচ্ছে কি উৎপাদনের উপাদান। উৎপাদনের উপাদান মানে কি? ফ্যাক্টর অফ প্রোডাকশন মানে যে জিনিসগুলো আমাকে দিয়ে প্রোডাকশন প্রসেসটা কন্টিনিউ করতে হবে। একদম প্রথমে প্রাথমিকভাবে যে জিনিসগুলো আমরা দেবো, যেমন হচ্ছে জমি। দেখো, জমি ছাড়া কি প্রোডাকশন সম্ভব? একটা ল্যান্ড তো আমার দরকার, যেখানে আমি আমার অর্গানাইজেশনটা মানে তৈরি করবো, বিল্ড করবো একটা বিল্ডিং, যেখানে আমি আমার বিল্ডিংটা স্টার্ট করবো। তার জন্য জমি দরকার। এবার জমি পেয়ে গেলাম, জমি পাওয়ার পরে দেখো শ্রম দরকার, শ্রম মানে লেবার। আমি লেবার ছাড়া তো আমি কোনো কিছু প্রোডাকশন করতে পারবো না। যেমন কোনো একটা আচ্ছা ইনোভেটিভ কিছু করতে গেলে আমার লেবার লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, ঠিক আছে? তো এই জিনিসগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। দেন দেখো মূলধন, ক্যাপিটাল দরকার, টাকা দরকার আমার। আমি টাকা ছাড়া তো জিনিসটা করতেই পারবো না কখনো। টাকা দিয়ে আমার মেশিনারি কিনতে হবে, র মেটেরিয়াল কিনতে হবে, যে র মেটেরিয়াল ইম্পর্টেন্ট, র মেটেরিয়াল কিনতে হবে। আরও নানা রকম যে জিনিসগুলো লাগবে ইনপুট, সেই ইনপুটগুলো তো কিনতে হবে। তো দেখো, এবার মূলধন পেয়ে গেলাম, তারপরে আমার লাগবে হচ্ছে সংগঠন। সংগঠন মানে কি? একটা বিল্ডিং। আমি ল্যান্ড পেয়ে গেছি, ল্যান্ডের মধ্যে তো আমাকে একটা জিনিস স্থাপন করতে হবে, যেটা হচ্ছে আমার সংগঠন বা অর্গানাইজেশন। তো যার অর্গানাইজেশনের মধ্যে তো আমি আমার মানে ফ্যাক্টরি, মানে সংগঠন মানে কি ফ্যাক্টরি কথা বলা হচ্ছে, যার মধ্যে আমি মেশিনারি রাখবো, প্রোডাকশন প্রসেসটা কন্টিনিউ করবো, এই এভরিথিং সব করা জিনিস। তো এই চারটে হচ্ছে ফ্যাক্টর অফ প্রোডাকশন, মানে হচ্ছে ইনপুট। দেখবে বইতে খেয়াল করবে, চারটে ব্যাপারে আরও ডিটেলসে বলা আছে, তোমরা ওগুলো পড়ে নেবে। আমি ওগুলো নিয়ে কোনো ডিটেলসে যাচ্ছি না, কারণ ওটা ওয়েস্ট অফ টাইম। তুমি ওটা নিজেরা পড়ে নেবে, আরামসে বুঝে যাবে, কোনো কঠিন কিছু নেই। নেক্সট যদি আমি কথা বলতে চাই, দেখো এই যে ইনপুটগুলো আমরা দিলাম, এই ইনপুটগুলো কেন দিচ্ছি? আমরা প্রোডাকশন করবো বলে। তো এই ইনপুটগুলোর মাধ্যমে যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে আউটপুট বা প্রোডাকশন। এটা আসলে তোমরা বুঝতে পারছো? একদম ইজি জিনিস একদম। সো নেক্সট দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা অনেকবার ইয়ারে আসে, অনেক এক্সামে এসছে। তো দেখো, প্রোডাকশন ফাংশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এই যে বললাম একটু আগে, অনেকগুলো ইনপুট দরকার। ইনপুট আমি ধরছি যে দুটো ইনপুট লাগবে, x1 x2 ইনপুট লাগবে, ঠিক আছে? x1 আর x2 ইনপুট লাগবে, মানে ধরো র মেটেরিয়াল একটা, এত টাকা হচ্ছে ক্যাপিটাল। তো এগুলো আমার লাগবে। এবার এগুলো দিয়ে আমি করবো কি? x1 x2 মিলে আমি কী করবো? আমি প্রোডাকশন প্রসেসটা কন্টিনিউ করার পর আমি এটা বের করবো, আমার আউটপুট জেনারেট হবে। সো আমার আউটপুটটা ডিপেন্ড করছে কার ওপরে? আমার প্রোডাকশানটা উৎপাদন ডিপেন্ড করছে কার ওপরে? এই x1 আর x2 উপরে। আমি x2 যত বেশি দেবো, প্রোডাকশন তত বেশি হবে। x1 যত বেশি দেবো, প্রোডাকশন তত। নিজেই ভাবো, আমি পেন বানাবো, পেন বানাতে গেলে আমার লাগবে কালি। আমি র মেটেরিয়াল, মানে কালি মানে র মেটেরিয়াল যত আমি বেশি ইউনিট দেবো, আমার আউটপুট মানে পেনটা বা পেনের কালি তত বেরোবে। আমি পেনটা বেশি করে তৈরি করতে পারবো। তাহলে মানেটা কি দাঁড়াচ্ছে? এই যে কিউ পরিমাণ আমরা দ্রব্য প্রোডাকশন করতে চলেছি, তার জন্য আমি যে x1 x2 র মেটেরিয়াল নিয়ে আসলাম, x1 x2 যত বেশি করবো, প্রোডাকশন তত বেশি হবে। x1 x2 যত কম দেবো, প্রোডাকশন তত কম হবে। তাহলে এই যে কিউ পরিমাণে ডিপেন্ড করছে কার উপরে? x1 x2 উপরে। তাই দাঁড়াচ্ছে কি, কিউ ইজ আ ফাংশন অফ এফ অফ x1, x2। মানে x2 যদি বেশি হয়, কিউটাও বেড়ে যাবে, প্রোডাকশনের পরিমাণ। x2 বেশি হলে কিউটাও বেড়ে যাবে। সো দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে প্রোডাকশন ফাংশন। সিম্পল বইতে বলা আছে, বইতে পড়ো, তোমরা একদম বুঝতে পারবে। ওকে, সো এই ভিডিওতে একটু অনেক, নেক্সট ভিডিওতে আমি আরও অনেক ডিটেলসে অন্য টপিকে ডিসকাস করবো।